এ এক রহস্যময় ও অলৌকিক গাছ। স্থানীয়দের বিশ্বাস এটি নাকি মা কালীর আদালত। কেউ যদি এই গাছের ডাল বা পাতা ছিঁড়ে সঙ্গে সঙ্গেই নাকি তাকে ভয়ঙ্কর শাস্তি পেতে হয়। হ্যাঁ, আমরা জানি বড় রসজনক একটা গাছ। কৃষক এই গাছের পাতা লতা কেউ জীবনে নিয়ে যেতে পুরা পারে না, কেউ নিয়ে যেতে পারে না কেউ নিয়ে যেতে পারে না। যদিও বা লিয়ে যায়, লিয়ে যায় যদি পরে দেখ সেল বলে দেখ অসুখ হচ্ছে, না হলে পেশাবের দ্বার ফুলে উঠছে, কোনো না কোনো কিছু একটা হয়। গরুর মাংস খেয়ে নাকি কেউ এই গাছের কাছে আসতেও পারে না। আরো আশ্চর্যের বিষয়, গভীর রাতে এখানে দেখা যায় 7 জন অলংকারে সজ্জিত অপরূপ সুন্দরীকে নৃত্য করতে। আমরা ছোট থেকে দেখতেছি মানুষ হচ্ছে এখানে, এখানে কিন্তু 7টা বোন থাকে বাবা। 7টা বোন এখানে থাকে, আর 7টা বোন। আচ্ছা, এই 7টা বোন যখন বার হয় সব জনের চোখে দেখাবো না, আমি দেখি বাবা। কোনদিন আল্লাহ আমার ক্ষতিও করেনি। আচ্ছা, ওর কাছে আমি সব শিয়া থেকে বসে থেকে আমার কোনদিন কয়নি। আচ্ছা, এটা কি ওরা কোনোদিন কয়নি, কেউ থাকবা সাহস পায়নি। আবার কেউ যদি এই পথ দিয়ে যেতে রাতে বিপদে পড়ে, অদৃশ্য শক্তি নাকি তাকে নিরাপদে পথ দেখিয়ে দেয়। গাছের নিচে অসংখ্য পাতা পড়ে মাটির সঙ্গে মিশে যাচ্ছে, কিন্তু ভয় আর বিশ্বাসের কারণে সেগুলো নিয়ে যাওয়ার সাহসও কারো নেই। আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব এই রহস্যময় গাছের অজানা কাহিনী। ভিউয়ার্স, আজকে আমি দাঁড়িয়ে রয়েছি আদমদিঘির নসরতপুর ইউনিয়নের বরবরিয়া গ্রামে। এটা বগুড়া ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে। তো এই যে দেখেন আমার পিছনে যে একটা গাছ দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সাধারণ কোনো গাছ না, এটা কিন্তু অলৌকিক এবং রহস্যজনক গাছ। অনেকে বলে এটা নাকি কালীর আদালত। এখানে যে অন্যায় করবে, এখানে একটা ডাল পাতা কেউ ছিঁড়বে, তার কিন্তু আর রক্ষা নেই। তার কিন্তু বিচার কিন্তু এই মা কালী এখানেই সঙ্গে সঙ্গেই করে। এর আগে যারাই এই গাছের ডাল পাতা ছিঁড়েছে তাদের বিচার কিন্তু নিজ হাতে করেছে। কেউ কিন্তু সুস্থভাবে এখান থেকে যেতে পারেনি। এখানের একবার ডাল ভেঙে এখানে একজন মানুষ একবারে না বাঁচা অবস্থায় চলে গিয়েছিল। তারপর এখানে এসে মানা মানসিক করে সে কিন্তু সুস্থ হয়েছে। চাচা, আপনার বাড়ি কি এই গ্রামেই? হ্যাঁ, আমার এই গ্রামের নামটা কি? এই গ্রামের নাম হলো বরবরিয়া। বরবরিয়া, এটা কার মধ্যে পড়ছে? এটা নসরতপুর ইউনিয়ন, আদমদিঘি থানা। আচ্ছা, আর জেলা? জেলা বগুড়া। বগুড়া জেলার মধ্যে এটা পড়ছে না? এর পাশে যে খাড়ি দেখতেছেন, খাড়ির ওই পারে ওটা হলো রাজশাহী। আচ্ছা আচ্ছা, এখন যে গাছের পিছনে আপনি দাঁড়িয়ে আছেন, এই গাছটা নাকি রহস্যজনক একটা গাছ। হ্যাঁ, আমরা জানি বড় রসজনক একটা গাছ। কৃষক এই গাছের পাতা লতা কেউ জীবনে নিয়ে যেতে পুরা পারে না, কেউ নিয়ে যেতে পারে না কেউ নিয়ে যেতে পারে না। যদিও বা লিয়ে যায়, লিয়ে যায় যদি পরে দেখ সেল বলে দেখ অসুখ হচ্ছে, না হলে পেশাবের দ্বার ফুলে উঠছে, কোনো না কোনো কিছু একটা হয়। এইরকমও হয়, এইরকম হয়। এই আলামত দেখে আমরা এই দুধ দেখছি না, কত পাতা পুরা আছে, ডাল পালা কেউ লিবে না, শুবে না। আমরা আজকে বসে থাকবো রে। আচ্ছা, কিন্তু কোনো ক্ষতি করবে না, কোনো ক্ষতি করে না। এর ক্ষতি করলে সমস্যা আছে। হ্যাঁ, এর ক্ষতি করলে সমস্যা। আচ্ছা, আর একটা বিষয়, এই গাছের পাতা নিয়ে যায় নাকি এই পাড়ারই এক মহিলা নাকি মারা গেছে। হ্যাঁ, কি করছিল, ঘটনাটা কি একটু বলেন তো? পাতাটা যে পুড়িছে, একবারে পাতা ঝাড় দিয়ে নিয়ে পুড়ছে। পোড়ার পরে কি হয়েছিল? পোড়ার পরে অসুস্থ 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 হতে হতে শেষ মরে গেল। আর ভালো হয়নি? না, বহু ডাক্তার করে দেখেছে, ভালো করতে পারেনি না। না, আচ্ছা, ওই যে হলুদ ঘরের একজন নাকি এখানে জ্ঞান হারিয়ে পড়ে আসছিল, এটা কি ঘটনা, কি এটার বলেন তো? এটা ঘটনা হচ্ছে কি, এখানে এই সেনাটাই দিতে যাচ্ছিল, যাতে বলে দেখলো, তখন তো রাস্তা দিতে ছিল না, তখন রাস্তা আসলে এদিকে এই সাইড দিয়ে, এই সাইড দিয়ে আসতে এই গাছের গোড়া ক্যাঁচি টেকা পড়ে আছে বেশ গুলে। পয়সা করে দেখা পাচ্ছে? হ্যাঁ, পয়সা করে দেখা পাচ্ছে। দেখা পায় ওটি থাকায় সিগড়িয়া মারছে, দৌড়ে যা ওটি যা অজ্ঞানে পড়ে গেছে। অজ্ঞান হয়ে পড়েই গেছে? অজ্ঞানে পড়ে গেছে, যা সব ধরে পারে থানে মানে দিয়ে আবার দেখলো যে না, কি বৃত্তান্ত কষে, এই বৃত্তান্ত গাছের পাতে আর কাঁচি টেকা দেখানো সহ সাথে। বাবা, স্বর্ণের টাকা মনে হয়। সেটা ভাঙা কয়নি, কিন্তু দেখতে পাচ্ছে টেকা কাঁচি টেকা খালি ঝলমল করতে পড়া আছে। ওরা দেখায় ওর তান্তারে দৌড়ে যায়, অজ্ঞানে পড়ে গেছে। ওরে বাবা, এর বহু বৃত্তান্ত আছে বাবুদিনী। আমরা ছোট থেকে দেখতেছি মানুষ হচ্ছে এখানে, এখানে কিন্তু 7টা বোন থাকে বাবা। 7টা বোন এখানে থাকে, আর 7টা বোন। আচ্ছা,
এই 7টা বোন যখন বার হয় সব সময় চোখে দেখে পাবো না, আমি দেখি বাবা। হ্যাঁ 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 হ্যাঁ। কোনদিন আল্লাহ দিন আমার ক্ষতিও করেনি। আচ্ছা হ্যাঁ হ্যাঁ। ওর কাছে আমি সব শিয়া থেকে বসে থেকে আমার কোনদিন কয়নি। আচ্ছা। এটা কি ওরা কোনোদিন কয়নি, কেউ হ্যাঁ। থাকবার সাহস পায়নি। আচ্ছা। কিন্তু আমি গাছের গোড়াতে আসি। আচ্ছা, আপনার কথার সাথে একটা মিল পেলাম। ডোমর গায়ে একটা মন্দির আছে এইরকমই মণ্ডপ, ওখানে ওই 7টা বোন একটা লোক দেখছে, হ্যাঁ। কয় যে অপরূপ সুন্দরী, ওরা নাকি রাতে নাচতে নাচতে বের হয়ে এক জায়গায় যায়, আবার নাকি নাচতে নাচতে আসে। লম্বা চড়া দেখছি। হ্যাঁ? লম্বা চড়া দেখেছি। হ্যাঁ, বহুত উঁচা। অপরূপা সুন্দরী না, অলংকার সজ্জিত সব কিছু, আর সাদা ফটফটা 7 বোনেরই এই জায়গাতে বের হয়। হ্যাঁ, 7 বোনেরই ফটফটা। এটা আপনি দেখছেন? নিজের চোখে দেখা যায় বাবা। ওরে কিন্তু কোনদিন আমাকে ক্ষতি করেনি, হ্যাঁ, অন্যায় করেনি। অন্যায় করেনি না। আচ্ছা। এই গাছের পাতায় যে আমার ছাগল আছে, গরু আছে, তারা খায়। হ্যাঁ, কিন্তু আমি লিজাতে তুলে রাজা খেলাম না, কোনোদিন খেলাই নি। বাপরে বাপ, এই অবস্থা না। হ্যাঁ, এক সম্মান করলেও না, হ্যাঁ। এই সম্মানের পাত্র লয়। আচ্ছা, এখানে গাছের ডাল পাতা, মানে এখানে ডাল কাটছে, ডাল কাটার কারো ক্ষতি হয়েছে এরকম কি জানা আছে? হ্যাঁ। আচ্ছা। এই যে ডালটা কাটিছে, হ্যাঁ এই যে এই যে হ্যাঁ। ডান দিকে, হ্যাঁ, এই ডালটা কাটিছে। ডাল কাটার পর এই ব্রিজ করতে, এই ব্রিজ করতেই, হ্যাঁ, ডাল কাটা পড়েছে, ডাল কাটিছে, কাটালে যাতে বেচা খাচ্ছে ওই আজি পাগলা খাক। হ্যাঁ। কিন্তু এই যে মেশিন লিয়ে আসে এটি, হ্যাঁ। মেশিন লিয়ে যদি পোল বসাবে, আচ্ছা, সেই পোল বসানো মেশিন লিয়ে সেট করে, সেই মেশিন আর চলে না। মানে পাইলিং মেশিন, পাইলিন মেশিন ওটা আর চলে না, চলে না, বন্ধ হয়ে যায়। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, বারবার চেষ্টা করে হয় না। আচ্ছা, তো ওই ওরকে মধ্যে এখন স্বপ্নে দেখাচ্ছিল যে এই হ্যাঁ, তোর আমার হাত কাটেছে, হ্যাঁ, 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 তোরকে জানতো না, সবাই এটা স্বপ্নে দেখাছে। হ্যাঁ, আচ্ছা, দেখানোর পরে আসা তোমাকে এই যে তোমাকে শ্রীমন্দিপুর এক ধরে, হ্যাঁ, কত মানা মাসত করে গাছের পরা পাকা করে দিয়ে, হ্যাঁ, তোমাকে কিছু নজর নামা দিছে, দিয়ে গা ছাড়া দিছে ওরে এই বাবা ব্রিজ রে করতে। বাবা, এই তার মানে সবাই যে আমরা মানুষ ধরে না বাবু, হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। এখানে কি যে হিন্দুরা মনে হয় মানত টানত করে নাকি? হ্যাঁ, মানত করে পূজা দেয়, পূজা দেয় না? হ্যাঁ, পূজা করে, ও, কে ওরকে প্রতিষ্ঠানটা করবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে এইরকম একটা রহস্যজনক গাছ না, কেউ ডালপালা কেউ কিছু কাটতে পারে না। না, ভিউয়ার্স, এই যে দেখেন কি একটা রহস্যজনক একটা গাছ। এই গাছে কিন্তু আবার এই পার্শ্ববর্তী একটা হিন্দু পাড়া রয়েছে, এখানে কিন্তু এসে কিন্তু এই যে পূজা অর্চনা করা হয় এবং বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন জনে কিন্তু মানত করে। এই যে এই গাছ কতদিন থেকে যে এই গাছটা এখানে এইভাবে হয়ে আছে, এটা কিন্তু কেউই বলতে পারে না। শত শত বছর থেকে এই গাছটা কিন্তু এইভাবে আছে। একদম যে নদী, যে এই যে একটা ছোট কিন্তু খাড়ি বয়ে গেছে, এখন কিন্তু খুব একটা ভালো বোঝা যাচ্ছে না। এটা দেখেন, এই যে এখন যেহেতু ইরি মৌসুম, নদীর ভিতরেই কিন্তু ধান লাগাইছে। আর এই যে পাশেই কিন্তু দেখেন, এই যে একদম নদীর কিনারেই কিন্তু এই গাছটা। এই গাছের যে আজ পর্যন্ত কেউ ডালপালা কেউ কোনো ক্ষতি করবে, এটা কিন্তু কেউই পারে না। এটা এই যে গাছের গোড়ায় দেখেন অসংখ্য পাতা পড়ে আছে এরকম। এই পাতাগুলো নিয়ে যে এখান থেকে যে কেউ জাল দিবে, সেটাও কিন্তু কেউ এখান থেকে করতে পারে না। খুব একটা রহস্যজনক এবং অলৌকিক একটা গাছ। এই গাছে কিন্তু এই যে হিন্দু ধর্মাবলম্বীরা কিন্তু এখানে বিভিন্ন সময় বিভিন্ন কিছু মানামানসিক করে। এই যে দেখেন কদম ফুল বেঁধে দেওয়া হয়েছে, শোলার ফুল কিন্তু এখানে বেঁধে দেওয়া হয়েছে। এই গাছে কিন্তু এই যে সিঁদুর, তেল, দুধ এইগুলো কিন্তু ঢেলে কিন্তু এখানে পূজা অর্চনা কিন্তু করা হয়। হ্যাঁ, এখানে কোনো অনিয়ম করে কোনো কেউ আসা পারে না, সব আচ্ছা। নিয়ম মানাই মনে করেন যে আসে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, দেখা যাচ্ছে যে একজন যদি গাও চুরি করে, গাও অসাপ থাকে, হ্যাঁ, হয়তো গাও চুরি করে আসলে হ্যাঁ, তার ক্ষতি অবধারিত। অবধারিত ক্ষতি। আচ্ছা, কি ধরনের ক্ষতি হয়? এখন দেখা যাচ্ছে যে তাকে এমনভাবে ভর করে, হয়তো ডাক্তার বা ওষুধপত্র খায়া হয়তো ঠিক হচ্ছে না। ঠিক হচ্ছে না? যতক্ষণ পর্যন্ত তার কাছে মাথা নিচু করে হয়তো কোনো কিছু মানামানসিক না করবে, ততক্ষণ পর্যন্ত তার রক্ষা নাই, ঠিক হবে না। এখন এটা এই দেখা যাচ্ছে যে ওই গাওজুরির পর যত সময় যাবে তত খালি ওই মনে করেন যে ওইভাবে শুকাই যাবে, কিন্তু যতক্ষণ আসা মাথা নত না করবে ততক্ষণ পর্যন্ত যতই ওষুধ বড়ি বা ইত্যাদি খাক না খায়, কিন্তু সুস্থ হয় না, কাম হবে না। আচ্ছা আচ্ছা, এই গাছের কি ডালপালা কাটা যায়? না, ডালপালা কাটা যায় না। পাতা পুরা মানে এমনভাবে থাকে, কেউ ভয়ে নিয়ে যাওয়ার সাহসও পায় না। আচ্ছা, এই কয়েক বছর আগে এই পার্শ্ববর্তী গ্রামের একজন মহিলা হ্যাঁ, এখান থেকে পাতা নিয়ে গেছিল, কিন্তু নিয়ে যায় মনে করো পুড়তে পারেনি। আচ্ছা, মানে পুড়তেই আরও সব লোকজন কছে যে কী জন্য লিয়েছে হ্যান তেন, তাই ভয়ে আবার যেটা জিনিস সেটি থিয়ে চলে গেছে। আচ্ছা,
আর যেটা পুড়ছিল হ্যাঁ পুরার পর তার ক্ষতি হয়েছিল, আচ্ছা ওই লোকটা নাকি মারাই গেছে। মারাই গেছে। হ্যাঁ মারাই গেছে। আচ্ছা আরো ধীরে একজন ধীরে নাকি ধীরে যে ধীরে। গাছের মানে খেলতে খেলতে নাকি ডাল কাটছিল, কাটার পরে সে নাকি একদমই অসুস্থ হয়ে যাচ্ছিল এই পাড়ারই এই পাড়ার একটা ইয়াং ছেলে। সে অনেক ডাক্তার দেখাও নাকি ভালো হয়নি, না। তাই পরবর্তীতে কিভাবে কি হলো? পরবর্তীতে এখানে আসা ওদের পাশে হিন্দু পাড়া আছে, হ্যাঁ সেখানে যায় হিন্দুর যে মন্দিরে পূজা করে, আচ্ছা তার কাছে যায় বললো যে এই পরিবেশ, হুম। তাই এখন করলো যে ওখানে তুমি মানামানসিদ করো, যেটাই হোক মনের থেকে বাড়া, আচ্ছা মাথা নত করে মানামানসিদ দাও, হ্যাঁ আস্তে 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 তুমি ঠিক হয়ে যাবে। এই অবস্থা না? তখন ঠিক হয়ে গেছে। ভিউয়ার্স দেখেন আমি এখন এই যে মা কালীর যে স্থান রয়েছে সেই স্থানের পাশেই কিন্তু আমি এখন বসে রয়েছি এবং আমার পেছনে দেখা যাচ্ছে যে প্রকাণ্ড একটা গাছ। এই গাছ কতদিনের আজ পর্যন্ত কেউই কিন্তু বলতে পারে না। ইভেন তাই না, যে এখানে যে গরুর মাংস খেয়ে এসে যে এখানে কেউ কোনো ক্ষতি করবে এটাও কিন্তু কেউ করতে পারে না। একজন নাকি এই পাড়ারই একজন গরুর মাংস খেয়ে রাতে এই পাশ দিয়ে যাচ্ছিল, তা সে নাকি কিছুক্ষণ জ্ঞান হারিয়ে এখানে পড়েছিল। এইরকম একটা রহস্যজনক জায়গা এটা। আর এখানে হিন্দু ধর্মাবলম্বীরা কিন্তু এখানে এসে এই যে মানত করে, দেখেন এই যে কদম ফুল বলে, এইগুলাকে শোলা দিয়ে বানানো হয় এই ফুলগুলো। এই কদম ফুলগুলো কিন্তু এখানে বেঁধে দেওয়া হয়েছে। এই যে দেখেন বহু ধরনের ফুল দেওয়া হয়েছে। এখানে এসে বিভিন্ন জন কিন্তু বিভিন্ন মানত করে, শারীরিক অসুস্থতা বা সাংসারিক জটিলতা এই সবগুলো কিন্তু মানত কিন্তু তারা এখানে করে। আর এই মানত যখন পূর্ণ হয় তারা কিন্তু যে সিঁদুর দুধ এইগুলো কিন্তু ঢেলে তারা সেই মানতের পূজা কিন্তু এখানে দিয়ে থাকে। এটাই সেই অলৌকিক মা কালীর যে কালী মন্দির, সেই কালী মন্দির। দেখেন প্রকাণ্ড একটা গাছ, এই গাছ কিন্তু এই যে লতা বেয়ে নামতে নামতে কিন্তু একদম যে নদী আছে সেই নদীর ভিতরে কিন্তু চলে গেছে। এখন শুষ্ক মৌসুম হওয়ার কারণে কিন্তু নদীটা অতটা বোঝা যাচ্ছে না, এখান থেকে দেখলেই বোঝা যাবে যে নিচে কিন্তু একটু জল বেঁধে আছে। আর ওই যে ধানগুলো লাগানো হয়েছে এটা কিন্তু নদীর ভিতরেই কিন্তু লাগানো হয়েছে। আর এই যে এটাই নদীর পাড়েই একদম এই বিশাল বট গাছ। তো বলা হচ্ছে যে এই বট গাছ কবে থেকে কতদিন থেকে এখানে আসে এটা কিন্তু কেউই বলতে পারে না। লতা নামতে নামতে দেখেন গাছের থেকে এই যে এই পাশ দিয়ে লতা নামতে নামতে কিন্তু অনেক দূর চলে আসছে এই রকমের, এই যে দেখেন। আর এই যে পাশ দিয়েই কিন্তু একটা রাস্তা চলে গেছে, এই রাস্তা দিয়ে কিন্তু মানুষজন যাওয়া আসা করে। আর এই যে নিচে দেখেন প্রচুর পরিমাণে যে পাতাগুলো পড়ে আছে, এখানে শুকিয়ে শুকিয়ে কিন্তু মাটির সাথে মিশে যাচ্ছে পাতাগুলো। এই পাতাগুলো কিন্তু কেউই এখান থেকে নিয়ে যেতে পারে না। আজ পর্যন্ত যারা এই পাতাগুলো নিয়ে গেছে তাদেরই কিন্তু ক্ষয়ক্ষতি হয়ে গেছে, বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়ে গেছে। ভিউয়ার্স দেখেন ওই যে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজেরও কিন্তু রয়েছে একটা রহস্য। এই ব্রিজটা যখন এখানে নির্মাণ করতে আসেন, এখানে যে যে মেশিনগুলো নিয়ে আসা হয়েছিল, এখানে মেশিন নিয়ে আসার পরে এই যে যে গাছ আছে এই গাছের কিন্তু এই যে একটা ডাল কিন্তু এখান থেকে কাটা হয়েছিল। এখান থেকে একটা গাছের এই যে যে গাছের ডালটা দেখতে পাচ্ছেন, এই যে দুটো ডাল, এই ডালটা কিন্তু কাটা হয়েছিল এবং তাদেরকে নাকি স্বপ্নে দেখানো হয়েছে যে তোমরা আমার এই ডাল কাটলা, তোমাদের এই কাজ আজ থেকে বন্ধ হয়ে গেল। এবং তারপর থেকে যে পাইলিং মেশিনটা, সেই পাইলিং মেশিন যখন বোরিং করার জন্য নিচে নামানো হলো, তারপরে কিন্তু ওই পাইলিং মেশিন আর কোনোভাবেই ওঠে না, সে ওঠে না। তারপরে এই পার্শ্ববর্তী যে হিন্দু পাড়া রয়েছে যারা এখানে পূজা অর্চনা করেন, এখানকার ঠাকুরকে নিয়ে এসে তারা যখন এখানে মানত করলেন এবং পূজা দিলেন যে আমাদের ভুল হয়ে গেছে, আমরা এখানে একটা স্থান বেঁধে দিব, পাকা করে দিব। তো তারপরে সে এখন পূজা অর্চনা করলো, দুধ দিল, ফলমূল দিল, দেওয়ার পরে তুলসী জল নিয়ে যেয়ে যখন ওই যে এই পাইলিংয়ে যেখানে মেশিনটা ছিল সেই মেশিনে কাছে যখন ওই তুলসী জলগুলো ছিটে দেওয়া হলো, তখন কিন্তু সেই পাইলিং মেশিনটা কিন্তু আবার উঠে যায়। তো এইরকম রহস্যজনক একটা গাছ, এই গাছের কিন্তু কেউ কোনো ক্ষয়ক্ষতি বা এইগুলো কিন্তু কেউই করতে পারে না। আচ্ছা এই যে এই নদীতে নাকি মানে একটা নৌকা পার হওয়ার একটা ইস্যু ছিল, এই ধরনের কি এটা? এটা এই যে পার্শ্ববর্তী যে খোলাগাড়ি বা করি, হ্যাঁ, এই গ্রামে একটা অনুষ্ঠান দেখে আসতে মোটামুটি রাতের 12টা, 12:30, 1টা বাজে। আচ্ছা এখন নৌকা
এখানে পারের একমাত্র ইয়া নৌকা, হ্যাঁ। এখন নৌকাটা এই পারে বাঁধা। আচ্ছা এখন এই পার থেকে নৌকা এখন ওই পারে কিভাবে যাবে, তখন ওরা আসা দেখে যে নৌকাটা এই পারে। আচ্ছা তখন ওরা খুব ইয়া করলো যে নৌকাটা যদি মনে মনে যে নৌকাটা যদি এই পার আসে তাহলে আমরা পার হয়ে যাই না ভালোভাবে। হ্যাঁ 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 তখন এই আমারই যে পার যারা এই ইয়াটা ওই জায়গা তারা হ্যাঁ। হলো আমারই হচ্ছে মামা ডিজাইন করার নাম, আচ্ছা ওরাই আসলে ওই জায়গা আচ্ছা। আরো কয়েকজন। আচ্ছা তখন নৌকাটা আপনি ওই পার চলাবা, ওই পারে চলে গেছে। ওই পারে চলাবা। আচ্ছা এটা অবাক হওয়ার মতনই। হ্যাঁ এখন ওই পারে যখন চলে গেল তখন ওরা ভালোভাবে নৌকা তুটে ভালোভাবে এই পারে আসে, হ্যাঁ তাকে ভক্তি শ্রদ্ধা হয়ে চলে গেল। চলে গেল। ওটা তো সেই সময় তো ওই নৌকা ছাড়া তো কোনো যানবাহন আর নাই, না না, এবং ভরা নদী মনে হয় তখন। না, ভরা নদী, ভয়ও পাচ্ছিল যে নদীতে কিভাবে নামবো। আচ্ছা তখন তারা মনে মনে একটু যেটাই হোক তাকে স্মরণ করছে। স্মরণ করে যে নৌকাটা যদি এই পারে আসলে উনি যে কোনো ভাবে, হ্যাঁ তখন নৌকা আপনি ওই পারে চলে যায়, ভালোভাবে পার হয়ে আসে, হ্যাঁ। এখানে ভক্তি হয়ে তারা চলে গেছে। ওরে বাবা, এই রহস্যজনক এই স্থানের কথা আমি যতই শুনতেছি ততই কিন্তু আমি শিহরিত হয়ে যাচ্ছি। কারণ এই পাড়ারই নাকি কয়েকজন লোকজন এই ভরা নদীতে যখন ছিল তখন নাকি ওই পার্শ্ববর্তী একটা গ্রামে তারা একটা অনুষ্ঠানে গেছিল। সেই অনুষ্ঠান শেষ করে যখন তারা এখানে আসতেছিল তখন প্রায় রাত বাজে 2টা থেকে 3টার মতো। সেই সময়ে তো এখানে কোনো যানবাহনই থাকে না। তো তারা নাকি এখানে মনে মনে তাকে স্মরণ করলো যে মা কালী, আমরা তো খুব বিপদে পড়েছি, নৌকাও তো ওই পারে, আমরা এখন কি করব? এই আমাদেরকে তোমার ছেলে মনে করে আমাদেরকে একটু উদ্ধার করো। তখন নাকি এখান থেকে নৌকা আপনি কিন্তু ওই পারে চলে যায়, এবং তারা নাকি একদম হতবাক যে নৌকা এখানে কিভাবে আসলো। তারা আবার সেই নৌকাতে উঠে এখানে সে ভক্তি প্রণাম করে তারপরে কিন্তু বাড়িতে যায়। আমি একদম কিন্তু একটা নদীর কিনারে, এই যে বট গাছের যে লতা পাতাগুলো আছে সেখানে কিন্তু দেখেন কি একটা ভয়ঙ্কর এবং রহস্যজনক গাছ। এই গাছের কিন্তু আজ পর্যন্ত কেউ কোনো ক্ষতি করতে পারে না। যখন বন্যা আসে তখন কিন্তু এই গাছ ছুঁই কিন্তু জল চলে আসে। আর এই যে দেখেন নদী, এই যে পাশ দিয়েই বয়ে গেছে কিন্তু এই নদী। এর নদীতে কিন্তু অনেকে ঝুল খায়, লতা পাতায় কিন্তু যখন নদী আসে এখান থেকে লাফ ঝাঁপ করে নদীতে, কিন্তু এটার যে কোনো ক্ষতি কেউ করবে এটা কিন্তু করতে পারে না। প্রকাণ্ড একটা বট গাছ, যুগের পর যুগ কিন্তু এখানেই দাঁড়িয়ে আছে। এই গাছের যে কেউ কোনো ক্ষতি করবে এটা কিন্তু কেউ পারে না। এখানে কি হিন্দু কি মুসলিম সবাই কিন্তু এই গাছকে শ্রদ্ধা করে চলে। যে মুসলিমরাও কিন্তু এই গাছের ডাল পাতা এগুলো কিন্তু কেউই কাটে না। এই পার্শ্ববর্তী গ্রামেরই কিন্তু এই ডাল কেটে একদম মরণাপন্ন হয়ে গিয়েছিল, তারপর এখানে কিন্তু মানত করে সে কিন্তু সুস্থ হয়ে গিয়েছিল। তাই সেই ছেলে এখন বিদেশ যেয়ে কিন্তু অনেক ধন সম্পদের মালিকও হয়েছে। এই ধরনের কথিত কথাও কিন্তু এখানে রয়েছে। চাচার বাসা কোথায়? বাসা এই বেলতা, বেলতা গ্রামে না? হ্যাঁ, গ্রামের নাম আচ্ছা, এই বেলতা। গাছটা নাকি একটু রহস্যজনক গাছ। রস এটি পূজা হয় এবং এটি দোষও আছে। দোষ আছে না? হ্যাঁ, কি ধরনের দোষ বাবা এটা? দোষ মানে এটি কালী পূজা করে, বুঝাচ্ছে? হ্যাঁ কালী পূজা করে, ওই কিছু ইয়া করলে মানুষের ক্ষতিও করে। হ্যাঁ হ্যাঁ ক্ষতি করে? হ্যাঁ, ক্ষতি করে। কি ধরনের ক্ষতি করে? হয়তো আঘাত লাগলো, কি হ্যাঁ। হয়তো কোনো একটা অজ্ঞান হলো, এই সিস্টেম। এই সিস্টেম হয়? হ্যাঁ, এই সিস্টেম হয়। উনি কি আগে ক্ষতি করে না ওনার ক্ষতি করলে মানুষ করে? ওনার ক্ষতি করলে করে। আচ্ছা, ওনার ওই যে ডালপালা বা হ্যাঁ, অপবিত্র ডালপালা, গায়ে হ্যাঁ। যদি কেউ হ্যাঁ, যায় হ্যাঁ, হ্যাঁ, তাহলে ক্ষতি করে হ্যাঁ, না? ক্ষতি করে। এই ধরনের ক্ষতি করছে আপনার জানা মতে কেউ, চেনা জানা কেউ আছে? চিনা জানা আমার বোনে, হ্যাঁ। আমার বোন এখানে ওই উঠতেই, আচ্ছা ওই ভ্যান উঠতেই মনে করেন ওখানে ওটি গাছ আসলে গাছের সাথে বাড়ি খেয়ে পড়ে গেছিল। পড়ে গেল? হ্যাঁ, পড়ে গেছে। আচ্ছা, কি কারণে পড়ে গেল? এখন কি কারণে এটা তো আমি কোয়া পাচ্ছি না সঠিক। আচ্ছা, হয়তো অবহেলা করছে। অবহেলা করেছে হয়তো, হ্যাঁ। এই
এখানে নাকি অনেকে মানত করে, মানত করে, হয় এই হিন্দুদের মধ্যে বেশি মানত বেশি করে, হ্যাঁ বেশি মানত করে। এখানে মুসলমানও দুই একজন মানত করে, আমি দেখছি। হ্যাঁ সেটা আমি সঠিক করাও না, কিন্তু করতে পারে হয়তো। এমন ধরনের আছে যে হ্যাঁ। আমাকে পূজা করতে হয়তো এটা ওটা দেওয়া লাগবে, দেওয়ার পরে দিলে এই জিনিসটা ভালো হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে রহস্যজনক গাছ। হ্যাঁ কেউ খুব কোনো মানুষ- ডালপালা কাটতে পারে? না, কাটতে পারে না। ডাল ওটা পোষা যাক, হ্যাঁ, তাও মানুষ হাত দেয় না, হাত দিতে পারে না। ডাল কাটা হবে না নিশ্চয়ই। বুঝতে পারছি।